শুভ নববর্ষ সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি এগ মাঞ্চুরিয়ান। দেখুন, এরকম জুসি জুসি হয়েছে না দেখতে? এগ মাঞ্চুরিয়ান বানাবার জন্য পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ লাগবে। পেঁয়াজ কুচি, আদা কুচি এসব লাগবে। প্রথমে সেদ্ধ করা ডিমকে আমি কুচি করে নিচ্ছি। সমস্ত ডিমগুলোকে এইভাবে কুচি করে নিলাম। তার মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মনে হচ্ছে একটু হলুদ লাগবে, ওই জন্য একটু হলুদও দিয়ে দিলাম। এরপরে কর্নফ্লাওয়ার গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটাকে মাখতে হবে। মেখে নিয়ে গোল গোল করে করতে হবে, এই যে এরকম গোল গোল করে। তারপরে কড়াইতে তেল গরম করে নিয়ে এই বলগুলো আমি তৈরি করেছি সেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এপিঠ ওপিঠ সুন্দর করে লালচে করে ভেজে ফেলতে হবে। আর অবশ্যই গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রাখতে লাগবে। এটা আপনারা এই ভাজাও খেতে পারেন, এই যে দেখুন এরকম করে। হ্যাঁ, আর আমি এটা অনেক সময় কি হয়, ডিমের কারি বা ডিমের ঝোল খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম আনাবার জন্য টেস্টটাকে আমি এটা বানাচ্ছি। তারপরে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিগুলো একটু ভালো করে লাল হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে আদা আর পেঁয়াজটা মিক্সিতে একটুখানি পিষে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপরে আদা পেঁয়াজ কুচি, গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে নাড়তে লাগবে। সুন্দর করে নেড়ে নেড়ে লাল করে ভাজতে হবে ওটাকে। গ্যাসের আঁচটাকে একদম কম করে দিই। তারপরে আমি ওর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে মাখা মাখা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। আর একটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। তারপরে একটু টমেটো সসও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু রাখতে লাগবে। তারপরে ওর মধ্যে আমি যে বলগুলো ভেজে রেখেছিলাম ওই বলগুলো দিয়ে দিতে লাগবে। দিয়ে নাড়াচাড়া করে এটাকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। এই যে দেখুন, এটা হয়ে যাবার পরে আমার তৈরি এগ মাঞ্চুরিয়ান। এটা ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন।